আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে কথা বলবো মুরগির খাবার পরিবর্তনের বিষয় নিয়ে। দেখেন, আমি এখানে একটু মোটা ফিট নিলাম, আরেক বস্তা চিকন ফিট নিলাম, আর একটা খালি বস্তা নিলাম। তো তিনটা বস্তা নেওয়ার কারণ হচ্ছে, আমি বলি, এখানে মোটা ফিটটা আর চিকন ফিটটা সর্বপ্রথম যখন আপনারা খাবার পরিবর্তন করবেন, তখন আপনারা এরকমভাবেই চিকন ফিট থেকে যে কোনো আপনার বুল হোক বা যেটি হোক, আপনারা এখান থেকে মাপ দিয়ে এরকম এক মগ, এই দুই মগ আমি চিকন খাবারটা দিলাম, এই এক মগ আমি মোটা ফিটটা দিলাম। আবার এখান থেকে চিকন থেকে 2 মগ চিকন ফিটটা দিলাম, মোটার থেকে 1 মগ আমি মোটা ফিটটা দিলাম। এরকমভাবে এখান থেকে চিকন দিবেন 2 মগ, এখান থেকে মোটা 1 মগ, এরকম করে দিয়ে আপনারা খাবারটা মিক্সার করবেন। এটা করার কারণ হচ্ছে, যারা ডাইরেক্ট চিকন খাবার থেকে ডাইরেক্ট মোটা ফিটে চলে আসেন, 100 থেকে প্রায় 90% মুরগিরই রক্তামাশা হয়ে যায়। 90% খামারিদেরই মুরগি রক্তামাশা হয় আমার পরীক্ষা মতে। যদি এই সিস্টেমে খাবারগুলো পরিবর্তন করেন, হ্যাঁ, চিকন দিয়ে সর্বপ্রথম একদিন আপনারা এরকমভাবে খাওয়াইলেন, চিকন দিলেন 2 মগ, বা আপনার চিকন 2 কেজি 1 কেজি মোটা ফিট এরকম দিয়ে যদি মিক্সার করে দেন, প্রথম দিন এরকমভাবে করবেন। দ্বিতীয় দিন করবেন হচ্ছে আপনারা চিকনও 2 মগ, মোটাও 2 মগ, এরকম দিয়ে আপনারা এখান থেকে 2 মগ দিবেন, এখান থেকে 2 মগ দিবেন, সমান সমান দিয়ে মিক্সার করবেন। তৃতীয় দিন করবেন মোটা দিবেন 2 মগ, চিকন দিবেন 1 মগ, মোটাটা দিবেন 2 মগ বা 2 কেজি, আমরা যেরকমভাবে মাপেই দেন ডবল দিবেন, এটা সিঙ্গেল দিবেন চিকনটা। তারপর টোটাল একবারে চিকন বন্ধ করে দিবেন, একবারে চিকনটা বন্ধ করে দিবেন। তখন তো এই সিস্টেমে খাবারটা দিলে আপনারা আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, রক্তমাশা হবে না। আসলে যেই খামারের মধ্যে রক্তমাশা লাগে যায়, ওই খামারের আসলে শেষ পর্যন্ত মুরগিগুলো অনেক ওজন কম আসে, ওয়েট লস হয়, মুরগির ঠিক ওজনটা আসে না, আর ওষুধ খরচটা বেশি লাগে, ওষুধ খরচ অনেক বেশি লাগে। তো এই আমার ভিডিও করা, আপনি এই সিস্টেমে মুরগির খাবার পরিবর্তন করবেন। আশা করি আপনাদের মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার মুরগি দোয়া করবেন যেন ভালো থাকে, মুরগি সুস্থ থাকে। এগুলো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।